এলডিডিপি প্রকল্পে এবার ১৩টি আধুনিক জেলা কসাইখানা, ১৩৫টি আধুনিক কাঁচা বাজার, ৪৬৬টি ডেমনস্ট্রেশন শেড নির্মাণে বরাদ্দ দেওয়া হয় প্রায় ৮০০ কোটি টাকা। প্রকল্পটির বাস্তবায়ন কতটা হয়েছে, কতটাই বা সুফল পাচ্ছে মানুষ, সেই অনুসন্ধানে ঢোকার আগে দেখাতে চায় প্রাণী সম্পদ সেবায় বা পশু চিকিৎসা সুবিধায় প্রান্তিক পর্যায়ে খামার বা কৃষকদের বাড়িতে পৌঁছাতে ২০০ কোটি টাকায় কেনা ৩৬০টি ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিকের ৯/৬-এর গল্প। গাড়ি কেনায় এই প্রকল্পের মূল উদ্দেশ্য উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তারা বাড়ি বা খামারে গিয়ে অসুস্থ গরু ছাগলকে চিকিৎসা সেবা দেবেন। ৩৬০টি মোবাইল ভেটেরিনারি ক্লিনিক গাড়ি কেনা হয়েছে, তবে সেগুলো চিকিৎসা সেবা দেওয়ার বদলে কর্মকর্তাদের সেবায় ব্যক্তিগত কাজে নিয়োজিত। কিছু উপজেলা গাড়ি গ্যারেজ বন্ধি, অযত্নে অবহেলায় বিকল হওয়ার পথে। অনুসন্ধান ঢাকার কেরানীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে। সেখানে প্রাণী সেবায় ব্যবহৃত ক্লিনিক গাড়িটি নাকি এখন ব্যবহার হচ্ছে না, পাওয়া যায়নি গাড়ির অস্তিত্বটুকুও। এক কর্মকর্তা জানান, গ্যারেজে নাকি তালাবন্দি ভেটেরিনারি ক্লিনিক গাড়ি, তবে তাও দেখাতে পারেননি। এখন চাবি যে ড্রাইভারের কাছে, ও নাকি কালকে বাড়ি গেছে, চাবিও গেছে। তো এখন হঠাৎ করে যদি কোনো সমস্যা হয়, কোনো একটা বড়, তখন সেক্ষেত্রে কী করবে? স্যার একটু কথা। এবারের গন্তব্য গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে। সেখানে অফিস চলাকালীন সময়ে কেউই নেই, শুনশান নীরব, আছে শুধু কর্মচারী। সেই কর্মচারী জানান, মার্চের পর থেকেই গাড়িটি গ্যারেজে তালাবদ্ধ অবস্থায় রাখা হয়েছে। প্রকল্পের ড্রাইভার ছিল, ওই ড্রাইভারের নিয়োগ তার শেষ, গাড়ি চালানোর ড্রাইভার নেই। মুন্সিগঞ্জ সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নিজেই ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন পশু চিকিৎসার ভেটেরিনারি ক্লিনিক গাড়িটি। এটা হচ্ছে উপজেলার যিনি আছেন, এটা উপজেলা যিনি উনি চালায়। এটা কি ওই যে মোবাইল ক্লিনিক ছিল যে ওই? হ্যাঁ, ওইটা হ্যাঁ, প্রকল্প তো শেষ। বের হয় মাঝে মধ্যে উপজেলা অফিসার যদি বের হয়, যেমন যে পরীক্ষা ডিউটি ছিল। একই অবস্থা কুমিল্লার সদর উপজেলার প্রাণী সম্পদ কার্যালয়েও। গাড়িটি তিনি কিছু আগেই প্রাণী চিকিৎসায় নিজেই নিয়ে গেছেন বলে জানান। আমি কিছু পূর্ব জোর কানুন। পরে সেই খামারিকে ফোনে জানতে চাইলে পুরোটাই মিথ্যে বলে প্রমাণিত হয়। মিথ্যার আশ্রয়ে এখানকার প্রাণী সম্পদ কর্মকর্তা নিজেই আয়েসে ব্যবহার করছেন ক্লিনিক গাড়িটি। আচ্ছা শোনেন, আপনার গরু যে দেখছি, ওই যে সাংবাদিক জিজ্ঞেস করতেছে সকালবেলা, আপনার গরু দেখছি কিনা, কথা বলবেন? হ্যাঁ, আপনি সাংবাদিকের সাথে কথা বলেন। নেন বড় গাড়ি, ওই যে প্রাইভেট কারের মতো 4 চাকার। কুমিল্লার বুড়িচং উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তাও নিজেই ব্যবহার করে ভেটেরিনারি ক্লিনিক গাড়িটি। আমি ঘুম থেকে উঠে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় গিয়ে দেখা যায় তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে গাড়িটি। ড্রাইভার যেহেতু নাই, আমরা একটু হায়ার করে ড্রাইভার এনে চালাতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের কর্তৃপক্ষের কাছে আমরা এই বিষয়টা বারবার অবগত করেছি যে গাড়িগুলো যদি ড্রাইভারের ব্যবস্থা করা না হয় তাহলে একটু সমস্যা হবে। ভেটেরিনারি গাড়ি নিয়ে অনিয়মের মধ্যে উঠে আসে আরেক অর্থ আত্মসাতের রগরগে গল্প। গেল মার্চ থেকে ড্রাইভার না থাকায় গাড়ি ব্যবহার হয় না দাবি করলেও অনুসন্ধানে উঠে আসে মার্চ থেকে জুন পর্যন্ত ৩৬০টি ভেটেরিনারি ক্লিনিক গাড়ি রক্ষণাবেক্ষণে তুলে নেওয়া হয়েছে বিপুল অঙ্কের টাকা। প্রকল্পটিতে অনিয়মের অর্থ আত্মসাৎ থেকে বাদ যায়নি সেই ভেটেরিনারি ক্লিনিক গাড়ি কেনায়ও। গাড়ি সরবরাহ করেন ঠিকাদারি কোকোসাই লিংকস কোম্পানি লিমিটেড ও ইতোচু কর্পোরেশন। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অধিদপ্তরের নথি বলছে, প্রকল্পে গাড়ি বাবদ নির্ধারিত দাম ৪৯ লাখ টাকা ধরা হলেও প্রতিটি গাড়ি কেনা হয়েছে গড়ে ৫১,১৫,০০০ টাকায়। ৩৬০টি গাড়ি বাবদ এখানেও গচ্ছা গেছে ৭,৭৬,৫৬,০০০ টাকা। এখানেই শেষ নয়, গাড়ি বুঝে না পেয়ে কোকোসাই লিংকস কোম্পানি লিমিটেডকে বিল পরিশোধ এবং গাড়ি কেনায় কোনো বীমা কভারেজও দেয়নি প্রতিষ্ঠানটি। পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই অনিয়মের সঙ্গে দায়বদ্ধ হিসেবে উঠে আসে এলডিডিপির সাবেক প্রকল্প পরিচালক আব্দুর রহিম, উপপ্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার পার্থ প্রদীপ সরকার ও সাবেক উপপ্রকল্প পরিচালক গোলাম রব্বানীর নাম।